Hello friends, this is Yogesh Chaudhary and this is Gautam Paul and নমস্কার। নর্মালি আমার স্টার্টিংটা কমনলি হয়ে থাকে আর কি। তো আমার দাদার কাছ থেকে আমাদের যা কিছু শেখা, তো অ্যাকচুয়ালি আমি আজকে আমার যেটা বলার যে আমি অনেকদিন ধরেই দাদাকে রিকোয়েস্ট করে আসছি, বাট সময় করে উঠতে পারা যাচ্ছিল না, অনেক কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তবুও আজকে সময় করেছে অনেক রিকোয়েস্ট করার পরেও। এর জন্য আমি খুবই খুশি এবং আশা করছি কিছুক্ষণ পর তোমরাও বা আপনারাও খুব খুশি হতে চলেছ। আর এক্ষেত্রে আমরা বলতে পারি যে দাদার কাছ থেকে আরও অনেক মজার মজার জিনিস আমরা দেখব। তো ফার্স্ট আমি একটু কিছু কোশ্চেন করতে চাইছি যেগুলো আমার খুব জানার ইচ্ছে হয়েছে এবং আমার মনে হয়েছে যে আপনাদের সকলেরও জানার দরকার আছে। অ্যাকচুয়ালি দাদা অনেক প্রতিভার অধিকারী, খুব ভালো রান্না করতে পারে, যেটা আমি খেয়েছি এবং আমার সাথে যারা আছে তারাও খেয়ে খুব নাম করেছে। তো অনেক কিছু বা রান্নার টিপসও হয়তো পরবর্তীকালে আমরা পেতে পারি দাদার কাছ থেকে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে দাদা খুব ভালো গান করে, মানে এরপরে আমরা একটা গান অবশ্যই দাদার কাছ থেকে শুনবো। তো ফার্স্ট আমি ওই গান রিলেটেড কিছু কোশ্চেন রয়েছে যে দাদা সত্যি সবচেয়ে ব্যস্ত থাকে, আমরা বরঞ্চ দাদার থেকে কম ব্যস্ত থাকি, তার মধ্যেও এত কিছু প্রতিভা কিভাবে এসছে সেটা আমার খুব জানার ইচ্ছা। তো আমার কোশ্চেন তো মনের মধ্যে আছেই, আমি সেই কোশ্চেনগুলো সকলে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যে দাদা আমাকে যেটা বলেছে যে দাদা গান শেখেনি কখনো, কিন্তু আপনারা গান শোনার পর কখনই মানবেন না কথাটা যে উনি গান শেখেনি, এবং যখন গানটা গায় এক্সাক্ট টিউন ধরে গানটা গায়। কি করে এটা সম্ভব হতে পারে? গান শিখেনি অথচ গানটার টিউনটা প্রপারলি কিভাবে গাইতে পারে, এইটা আমি একটু খুব জানতে চাই। প্লিজ দাদা এটা আমাদের বলে। না, ও প্রথম কথা বলি, অভিজিৎ আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। এক্স্যাক্টলি এটা দাদা মানে ভাই হিসাবে দেখছে বাড়িয়ে বলছে না, এটা কোনো মতেই বাড়ি বলছি না, এটা মানে সত্য কথা পুরো। এটা অনেকদিন ধরে ইনকোয়ারি চলছে। না সেটা না, ও যে যাকে ভালোবাসে তাকে একটু এক্সাজারেট করছে হয়তো, মেবি। একদম না, একদমই না। দাদার সাথে খুব ক্র্যাশ, দাদার সাথে চলবে না। প্রতিভা সব নাথিং বাট ওয়ান, একটাই শব্দ বারবার চলে যান, ম্যানিপুলেশন। ওয়াও, নাইস। এটা কিন্তু এটা ভালো পয়েন্ট। মানে ওয়ান্স আপন এ টাইম আমি গুরুদেব মানতাম যে নচিকেতাকে, তো তারই লাইনটাই কোট করলাম। সত্যি উনি গুরুদেব হচ্ছে, ওনার অনেক পয়েন্ট। প্রতিভা জানি না সেরকম কিছু নেই। তো খুব ছোটবেলায় গানটাকে আমার খুব ভালো লাগতো। আমি মানে জানি না, ভালো বক্তা হতে গেলে হয়তো আপনারা হয়তো একমত হবেন কিনা আমি জানি না, ভালো বক্তা হতে গেলে যেমন ভালো শ্রোতা হওয়া দরকার আগে, একদম ভালো গান গাইতে গেলে আগে শোনার গানটা দরকার। ওটা একদম অবশ্যই, যদি আমার একদম নেই ওটা বলছি। তখনও সেই অর্থে মানে আজকে যেমন বাবা মায়েরা অনেক বেশি কনসিয়াস তার ছেলে কোন দিকে ট্রেন বা তার কোন দিকে ন্যাক আছে সেই রকম তাকে চ্যানেলাইজ করা, তখন ওভাবে আমাদেরও বাবা মা বা আমাদের ফ্যামিলি সেরকম কিছু মোটেও ছিল না যে ছেলেকে এইভাবে মানুষ করতে হবে। তখন মানে এমনি আর্থিক সঙ্গতিও সেরকম ছিল না যে পড়াশোনাটা ভালো করে শিখতে হবে, একটা চাকরি বাকরি করতে হবে, ব্যাস এই লাইফ। তো সেই অর্থে গান শেখাতে হবে ছেলেকে। আজকে যেমন আমার ছেলে ড্রয়িং শেখে, আমার ছেলে ডান্স শেখে, গান শেখে, পড়াশোনা শেখে, চেষ্টা করি ওর মধ্যে থেকে যেটা হবে হলো বা তার ব্যাপার। তো সেই ব্যাপারটা তো আগে অতটা ছিল না আমার মা বাবা, কেন ওই সময় ম্যাক্সিমাম মা বাবার মধ্যে এই ব্যাপারটা ছিল না। তো সেই অর্থে গান শেখা হয়ে ওঠেনি। তো ওই শোনা যেটুকু কানে লাগে, হ্যাঁ এইটা আমার খুব ছোটোবেলা থেকেই ছিল। কেউ হয়তো কোনো আসলে গান, তখন কেউ তো পারিবারিক অনুষ্ঠানের মধ্যেও গান টান গাওয়ার সন্ধ্যেবেলা আসর হবে, বিয়ে বাড়ি হয়ে গেল, পরের দিন সবাই যারা যে গান গাইতো আমি তার খুব কাছে গিয়ে বসার চেষ্টা করতাম, বুঝতে পারছি মানে ইচ্ছাই এই জায়গায় নিয়ে যে গান গাইতে। আজকে কিন্তু যে কোনো গান আমি যেটা দেখেছি, মানে আমার ওপিনিয়নে আমি বলছি যে সাধারণ যারা সারেগামাপা শিখে তারাও এক্সাক্ট টিউন ধরতে বলা গেছে। সেটাও আমি জানি না যে আমি স্কেলে গাইতে পারি না, আমি টিউন ঠিক ধরে গাইছি কিনা আমি সেটাও বুঝতে পারি না। যদিও তো বিচার করতে পারি না, আমার মনে হয় এক্সাক্ট টিউনে গাওয়া হয়। ইভেন কি আমার কিছু পরিচিত রয়েছে যারা গানের সাথে অনেকদিন ধরে যুক্ত, তাদেরকে আমি পাঠিয়েছিলাম এটাকে, তারা বলেছে না এটা হতেই পারে না যে তুমি গান না, আমি স্বরলিপি জানি না, অথচ হারমোনিয়াম বাজানো আমি জানি, একদম স্বীকার করেছেন
যে না হতে পারে, কিন্তু উনি ভালো শুনেন, ওটা হচ্ছে অভিজ্ঞতা, মানে ওটা হ্যাঁ ভালোবাসা। শুনি মানে যে যেটাকে ভালোবাসে তখন থেকেই গানের প্রতি ভালোবাসা। কেউ গাইছে, অত শুনতে বসলাম, শুনছি, আমি গাইতে পারি না, কিন্তু আমি বুঝতে পারছি যে এখানটা মনে হয় ঠিক হলো না, এখানটা ওই রকম তো হলো না, এইটা বুঝতে পারতাম। আবার কেউ যখন গাইছে একটু গাইলেই বুঝতে পারি এই ছেলেটা কিন্তু রীতিমতো ভালো গায়, হ্যাঁ মানে এইটা বুঝতে পারি। তো তাহলে সেই অর্থে বাস এটুকুই গাওয়া গাই না কিছু। এইটা কি বিলিভ করা যায় যে এইটা কি মানে কি মনে হয় যে এটাকে অনবর্ন মানে ইনবর্ন ট্যালেন্ট বলা যেতে পারে? ট্যালেন্ট না, আমি সেটা না, এটা ভালোবাসার জন্য। আমার হ্যাঁ আমার যে গানটা ভালো লাগে আমি ওই গানটা আমার এক সপ্তাহ চলতে থাকে। আরেকটা জিনিস আমি বলে আমার দিই, বাড়িতে আমার মেয়ে দাদা আমার পিছনে লাগে। আজ থেকে কয়েক বছর আগে মিরাকেলে গিয়েছিল এবং খুব সাহসের সাথে ভালো পারফরমেন্স দিয়ে না নিয়ে এসেছে, যার জন্য সত্যি দাদার কাছ থেকে আমরা প্রাউড ফিল করি। এবং দাদা যদি সিনেমা জগতে যেতেন খুব ভালো একটা প্রতিভা হয়তো দেখাতে পারতেন, কিন্তু বলে না আমাদের গতানুগতিক লাইফে চলতে 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 হ্যাঁ, হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। মিস করি, আমি মঞ্চ মিস করি, আমি নাটক করতাম। তো Even আমার যে গ্রুপ আছে actually তারা সত্যি এখনো কথা, করে। আমি একটা জিনিস বলে দিই, দাদার নাম গৌতম পাল আর আমি যারা অভিজিৎ চৌধুরী, অ্যান্ড আমার সাথেই দাদা সার্ভিস করেন, এই জন্য দাদাকে আমি মানে প্রায় সবসময় দেখি, কিন্তু আমি দাদা সবচেয়ে বড় একটা ফ্যান। না, না। ঠিক আছে, এবার আমরা একটা দাদাকে রিকোয়েস্ট করব যে দাদা একটা গান, এই গানের একটা ছোট্ট ডেমো, এখন এখানে একটা ছোট্ট ডেমো নিচ্ছি, এর আর তারপরে আমরা একটা গান শুনবো আর কি উইথ মিউজিক। এটা খালি মানে খালি গলায় একটা জাস্ট আমরা আড্ডার ছলে যেরকম হ্যাঁ একটা ছোট্ট হয়তো অনেকেই জানতে হবে যে হ্যাঁ দাদা বলছে, তাহলে একটা ছোট্ট শোনানো যায়, ভালো লাগা কিছু একটা। চলো খুব পুরোনো গান। এটার পেছনে একটা কতক্ষণ টাইম আছে তো? হ্যাঁ সুন্দর, এই গানটা না গানটা হয়তো পুরোটা গাই না, অ্যাকচুয়ালি আমাদের এইটা হয় ভিডিও ব্লগটা একটু হয়তো বড় হবে, বাট আমার মনে হয় এরপরে আমরা একটা ভালো গান শুনবো, তারপরে আমাদের ওই গান ভালো জিনিস পেতে গেলে ওয়েট করতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে এতদিন ধরে বাড়িতে রয়েছি, সবচেয়ে বড় হচ্ছে আমাদের এখন সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব বা ফেসবুক বা লাইভ, যে কোনো কিছু একটা। আর এটার মধ্য দিয়ে আমাদের একটা ভালো আড্ডা গড়ে উঠছে, তো এটা আমরা একটা ছোট আড্ডা তৈরি করে ফেললাম, এবং আমি চাইছি যে এটার সাথে আপনারাও একটা ভালো আড্ডার ফিলিংস দিতে পারেন। জড়িয়ে পড়ুন। হ্যাঁ, তো ভালো লাগে একটা নতুন ইয়ের সাথে থাকলে। এরপরে দাদা আবার আসবে, আমরা চাইবো দাদার কাছে আরো অনেক ভালো ভালো কিছু আশা করবো। দাদার জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে, ভালো খাবার বানাতে পারে। পরবর্তীকালে আমি যে দাদাকে রিকোয়েস্ট করবো অবশ্যই কোনো খাবার কয়েকটা মানে প্রসেস শিখিয়ে দেওয়া, রেসিপি শিখিয়ে দেওয়া, এবং তারপরে আবার ভালো কিছু গান আমি রিকোয়েস্ট রাখবো, এবং দাদার কিছু অভিজ্ঞতার কথা শুনবো। ইভেন কি দাদা ভালো গল্প বলতে পারে, মানে খুব সুন্দর সাজিয়ে বলতে পারে, এবং খুব ভালো হাসাতেও পারে। আমি বললাম যদি দাদা রিয়েলি সিনেমা জগতে যেতেন একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জড়িয়ে পড়া, হ্যাঁ সেই সাহসটা করে উঠতে পারে। আচ্ছা আমরা তাহলে গানের দিকে একটু এগিয়ে যাই। এই গানটা একটা বলি, পিছনে একটা হিস্ট্রি আছে, একটু মনে পড়লো হঠাৎ। সেটা হচ্ছে গিয়ে এইখানে লালগড়ের দিকে কুড়াকাটা বলে একটা জায়গা আছে। আচ্ছা, তো ওখানে পুজোর সময় আমার রিলেটিভ বাড়ি আছে, ওখানে গেছিলাম, আমার পিসির বাড়ি। তো ওখানে অন্তাক্ষরী, ওখানে খুব বেশ পুজোর 4টে দিন খুব ভালো কাটে। তো নবমীর দিন ওখানে অন্তাক্ষরী হচ্ছিল, তো আমার পিসির মেয়ে বললো দাদা চল তুই আর আমি দুজনের নাম দিই। তো খেলার ছলে নাম দিয়ে আমরা ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছে গেলাম, অনেকগুলো রাউন্ড জিতে। ফাইনালে গিয়ে খুব একজন উল্টো দিকে একজন নদী ছিলেন, যিনি রীতিমতো গান রেওয়াজ করেন। উনি ওখানে অন্য রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতে দুটোতে ফার্স্ট হয়েছিল, তো ওনার গানের স্টক প্রচুর। তো লাস্ট রাউন্ডে ওনার সাথে আমাদের প্রায় টাই হচ্ছিল। তো তখন যার যিনি ছিলেন বা যিনি অ্যাঙ্কারিং করছিলেন তিনি বললেন এর পরেরটা আমরা দর্শকদের মাঝে ছেড়ে দিচ্ছি, দর্শকদের চয়েসের একটা করে গান গাইতে হবে। তো ওনাদের টার্ম আগে ছিল, তো ওনারা একটু চিটিং করেছিল, এই জন্যই বলি। তো ওনারা গাইতে পারেনি, দর্শকের কাছ থেকে যে রিকোয়েস্টটা এসেছিল ওই বৌদি বা ওনার যে টিম গাইতে পারেনি। আমাদেরকে তখন বলা হয়েছিল যে একজন বয়স্ক মানুষ বললেন যে বাবা তুমি একটা ইন্দ্রাণী ছবি থেকে একটা গান গাও। তো আমি সিনেমার নাম জানতাম, তাহলে আমরা আশা করতে পারি আজকে ইন্দ্রাণী সিনেমার হ্যাঁ, একটা গান তো বলছি শুনতে চলেছি। আমি তো গান তো জানতাম না, মানে কোন সিনেমার গান, তখন তো সিনেমা টিনেমা সব তো দেখা ছিলই না, হতোই না। তো কিন্তু গানটা আমি জানতাম, মানে কানে লেগেছিল কখন, আর তার শুনতে 2-3 লাইন গাইতে হয়। তো তখন আমি বললাম একটু চালাকি করলাম, আমি বললাম দেখুন ইন্দ্রাণী সিনেমাতে তো প্রচুর, আমার মনে ছিল হেমন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় গান ছিল। তো হেমন্তের তো অনেকগুলো গান, সব হিট গান ছিল, আপনি
বলুন যে গানটা গাইতে বলুন ওটাই গিয়ে দেবো। অ্যাকচুয়ালি কোনটা ইন্দ্রাণীর গান আমার মনে ছিল না, সুতরাং আমি তো ধরতে পারছি না। তো আমি বললাম যে আপনার যেটা পছন্দ বলুন সেটাই গাইব। তো উনি তখন ক্লু দিলেন যে ওই সূর্য ডোবার পালা ওইটা গাও। তো আমি গিয়ে দিয়েছি, জিতে গেছি আমরা ফার্স্ট। ওই বৌদি তখন কিন্তু প্রোটেস্ট করেছে, এটা কিন্তু চিটিং হলো। আমি তো ভুলেই গেছি, আমি তো জানি না কোনটা। তো ওই ভদ্রলোককেই বললাম আপনি বলুন না, ওটা তো অনেকগুলো গান ছিল, তো যেটা আপনার পছন্দের গান ওটাই গাইব। উনি বললেন তোমার সূর্য ডোবা পালাটা গাও। আচ্ছা, আজকে আমরা ওটারই একটা ছোট্ট ডেমো এখানে দিচ্ছি। তারপরেই আমরা আসছি এবার একটা নতুন পুরো গান শুনে, তারপর আড্ডা আমাদের শেষ করব। তো আচ্ছা, শুরু করি। আমি একটু গানের জন্য আমি একটু নিজেকে হাইড করে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, একটু হাইড করে, ঠিক ছিল। একটু হাইড করে নিলাম। সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেশত। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেশত। ব্যস্ত ব্যস্ত তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, প্রাণেতে রবে তার রেশত। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেশত। ব্যস্ত ব্যস্ত পরের পুরো সত্যি আবার আসবো, এটা আমরা ছোট একটা ডেমো নিলাম জাস্ট দাদা। এরপর আমরা একটা পুরো গানে যাব দাদাকে, তারপরে আমরা একটু রিলিজ করব। আর আবার আসবে, কোনো চাপ নেই, ঠিক আছে? আমরা নেক্সট গানের জন্য এগোচ্ছি, ঠিক আছে? তখন আমাদের সহ্য করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। না, ওরা সবাই খুব খুশি হবে যে মানে সত্যি দাদার আরো অনেক প্রতিভা আমরা পরে দেখতে পাবো। আবার আসবেন, দাদা কিছু সময় পায় না, তাও আজকে সময় করে এসে মনে করেন রিকোয়েস্ট করার পর। আমরা তো চেনা মুখ অনেকেই দেখে থাকি, আমরা চেনা মুখ তো প্রায়ই দেখতে পাই, কিন্তু কিছু কিছু অচেনা মুখ এমন রয়েছে যাদের প্রতিভা দেখার জন্য আমরা হয়তো এখন বসে আছি। আর এখনই আমাদের অনেক অচেনা প্রতিভা আমাদের কাছ থেকে মানে আমাদের কাছে এগিয়ে আসছে, একমাত্র সোশ্যাল মিডিয়া বলতে পারি বা ইউটিউব বলতে পারি, এগুলো সত্যি আমাদের একটা ভালো প্ল্যাটফর্ম। ওকে, আমরা নেক্সট গানের জন্য রেডি হচ্ছি। তাহলে সবাই তোমরা তাহলে রেডি থাকো, আর আমরা নেক্সট গানটা নিয়ে আসছি। সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুই হাত ধরে আমি তোমায় বলেছি, দুই হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার তুমি কে